হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বাড়িতেই অতি সহজে ধোকা বানিয়ে সেই ধোকার ডালনা তোমরা করে ফেলতে পারবে। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এই রেসিপি, তাই তোমরা কিন্তু এই সুস্বাদু রেসিপিটা কোনো নিরামিষের দিনে মেনুতে রাখতে পারো। একদমই ঘরোয়া উপকরণ দিয়ে আর অতি সহজে তোমাদের সাথে আজকে এই রান্না আমি শেয়ার করে দেখাবো। তাহলে চলো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আজকে রান্না আমি কিভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগবে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি আর ডালগুলোকে কিন্তু আমি 3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, যার কারণে ডালগুলো অনেক নরম হয়ে গিয়ে ফুলে উঠেছে। এদিকে দুটো আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছি। এখানে একটা বড় টমেটোকে কুচি কুচি করে কেটে রেখেছি। এখানে আছে সামান্য একটুখানি মৌরি আর আছে ঘি। আর এখানে কি কি মশলা আছে দেখিয়ে দিই। এখানে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, আদা বাটা, আছে একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে এক টুকরো দারচিনি, দুটো লবঙ্গ, একটা এলাচ। এদিকে আছে একটা তেজপাতা, হিং, কতগুলো কাঁচা লঙ্কা আর আছে ছোটো ছোটো 2 টুকরো আদা। আর আজকে রান্না করতে লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। ডালটা বেটে নেওয়ার জন্য প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। তারপর এখানে ভিজিয়ে রাখা ডালটা জল থেকে ছেঁকে ছেঁকে সম্পূর্ণ ডালটাই জারের মধ্যে দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ডালটা জারের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দেবো 2 টুকরো আদা। তারপর এর মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তারপর দেখো, আমি ডালটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটা কিন্তু একেবারে তৈরি। এবার এটাকে পাশে রেখে দিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। তারপর কড়াইটাকে ভালো করে একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তারপর তেলটাকেও একটু গরম করে নেব। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তারপর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মৌরি আর সামান্য একটুখানি হিং। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে একটু ভেজে নেব। মৌরি দেওয়ার কারণে কিন্তু ধোকাগুলো খেতে খুব ভালো লাগবে, তাই মৌরিটা দেওয়ার চেষ্টা করো। মৌরিগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যে ডালের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা। সমস্ত ডাল বাটাটা করা তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার মিক্সিং জারের মধ্যে যেহেতু অনেকটা ডাল লেগেছিল তাই আমি তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে ভালো করে জারটাকে ধুয়ে সেই জলটাও আমি এখানে দিয়ে দিলাম। এরপর ডালের মধ্যে এক এক করে বাকি উপকরণগুলো দিয়ে দেবো স্বাদ মতো নুন, সামান্য একটুখানি চিনি আর দিয়ে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণগুলো ডালের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম ফ্লেম করে দিয়ে এবার এটাকে অনবরত কিন্তু নেড়ে যেতে হবে। এটা কিন্তু কখনোই হাই ফ্লেমে করবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে, অথচ ডালটা খুব ভালোভাবে পাক দেওয়া হবে না। তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কিন্তু এটা খুব ভালো করে একটু পাক দিয়ে নিতে হবে। তবে এটা কিন্তু ঘন ঘন নাড়তে হবে। বেশিক্ষণ যদি তোমরা থেকে থেকে নাড়ো তাহলে কিন্তু কড়াই লেগে যাবে। তাই হাতে একটু সময় নিয়ে এটা কিন্তু খুব ভালো করে একটু পাক দিয়ে নিতে হবে। দেখো, আমি কিন্তু কিছুক্ষণ ধরে এটার পাক দিয়ে নেওয়ার ফলে জলটা একটু অনেকটাই শুকিয়ে শুকিয়ে এসছে, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো। ঠিক একই রকম ভাবে আমি আরো কিছুক্ষণ সময় নিয়ে ডালটাকে এইভাবে নাড়তে থাকবো ততক্ষণ না ডালের মধ্যে থেকে সমস্ত জলটা একেবারে শুকিয়ে যাচ্ছে। আর দেখো, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কিন্তু আরো কিছুক্ষণ ডালটাকে একটু এইভাবে পাক দিয়ে নিয়েছি আর জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে। যখন ঠিক এইরকম ভাবে জলটা শুকিয়ে গিয়ে ডালের মিশ্রণটা একটা দলা পাকিয়ে আসবে আর কড়া থেকে উঠে উঠে আসবে, তখনই এবার এটা ভাবে হয়ে গেছে, তখন এটা কড়া থেকে এবার নামিয়ে নিতে হবে। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে এই তেলটাকে খুব ভালো করে প্লেটের চারধারে হাত দিয়ে এইভাবে একটু মাখিয়ে নিচ্ছি। তোমাদের কাছে ব্রাশ থাকলে তোমরা ব্রাশ দিয়েও কিন্তু এটা করতে পারো, যেহেতু আমার কাছে ব্রাশ নেই তাই আমি হাত দিয়ে করে নিলাম। প্লেটের মধ্যে তেলটা ভালো করে মাখানো হয়ে গেলে এবার যে ডালের মিশ্রণটা আমরা তৈরি করে রাখলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর খুন্তি দিয়ে বা হাত দিয়ে খুব ভালো করে মিশ্রণটাকে একটা এরকম চেপে চেপে একটা শেপ দিয়ে নেব। দেখো আমি কিরকম ভাবে করছি, দেখলে তোমরা আশা করি বুঝতে পারবে। এটা কিন্তু ডালটা গরম থাকাকালীন অবস্থায় করতে হবে, তাহলে কিন্তু যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু শক্ত হয়ে গেলে কিন্তু আর কোনো রকম ভাবে এটাকে শেপ দেওয়া যাবে না। আর দেখো, আমি একটা সম্পূর্ণ শেপ দিয়ে নিয়েছি 4 কোণা। এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে তারপর আবার ফিরে আসছি। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর। ডালের এই মিশ্রণটা কিন্তু একেবারে ঠান্ডা হয়ে গেছে আর খুব শক্ত হয়ে গেছে। এবার একটা ছুরি নিয়ে নেব আর এই ছুরির সাহায্যে আমরা ডালের এই মিশ্রণটা থেকে ধোকাগুলো কেটে নেব। আমি এখানে বরফি আকারে ধোকাগুলোকে কাটবো, তবে তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারো। কেউ কেউ চৌকো শেপ দেয় বা কেউ বরফি আকারে শেপ দেয়। আমি বরফি আকারে শেপ দেওয়ার জন্য প্রথমে এরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি।
লম্বা করে কাটা হয়ে গেলে তারপর আমি থালাটাকে ঘুরিয়ে নিয়ে এইভাবে ক্রস করে কেটে নেবো, যাতে একটা বরফির শেপ দেওয়া হয়। আর দেখো, দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো কিন্তু খুব সহজে কিন্তু এটা কেটে নেওয়া যাচ্ছে। ডালের মিশ্রণটা যদি গরম অবস্থায় তোমরা কাটতে যেতে, তাহলে কিন্তু এইভাবে কাটা যেত না, অথচ উল্টে ভেঙে যেত। তাই অবশ্যই ডালের মিশ্রণটাকে কিন্তু ঠান্ডা করে নিয়ে এইভাবে কেটে নিতে হবে। আমার কিন্তু সমস্ত ধোকাগুলো কাটা হয়ে গেছে, আর চলো তোমাদের আমি একটা তুলে নিয়ে দেখিয়ে দিই। আর দেখো, এইভাবে ছুরির মাথাটা একটু আস্তে করে ঢুকিয়ে দিলেই কিন্তু ধোকাগুলো কিন্তু খুব সহজে উঠে আসবে। আর দেখো, এটা কিন্তু পারফেক্ট একটা বরফির শেপ হয়েছে, আর একটু কিন্তু ভেঙে যায়নি, তোমরা কিন্তু সেটা দেখে বুঝতেই পারছো। এবার এক এক করে আমি সমস্ত ধোকাগুলোকে এইভাবে ছুরির সাহায্যে তুলে নেব, আর অন্য একটা প্লেটের মধ্যে তুলে নেব। তাহলে তোমরা দেখে বুঝতেই পারলে ধোকা বানানো কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। একটু চেষ্টা করলে কিন্তু তোমরাও এরকম বাড়িতে ধোকা নিজেরাই বানিয়ে নিতে পারবে। ধোকাগুলো কিন্তু একেবারে তৈরি, এবার শুধু একটু ভেজে নিতে হবে। আর তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিই। এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, তারপর তেলটাকেও একটু গরম করে নেব। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে, এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে এবার একটা একটা করে ধোকা নিয়ে খুব সাবধানে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সবকটা ধোকা কিন্তু একবারে ভাজতে যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তাই তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী ব্যাচ ওয়াইজ কয়েকটা করে দিয়ে ভেজে নেবে। আমি প্রথমে এখানে 6খানা ধোকা একসাথে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামেই রেখে ভাজতে হবে, তা নাহলে কিন্তু ওপর দিকটা ভাজা হয়ে যাবে, ভেতর দিকটা কাঁচা থাকবে। তারপর কিছুক্ষণ পর যখন একটা পিঠ ভাজা হয়ে যাবে, এবার একটা চামচের সাহায্যে খুব সাবধানে আস্তে করে উল্টে দিয়ে অপর পিঠটাকেও ভেজে নেব। সমস্ত ধোকাগুলোকে এইভাবে এপিট ওপিট করে নিয়ে একটু ভেজে নেব। তারপর দেখো, ধোকাগুলোকে কিন্তু আমি দু পিঠই ভালো করে একটু ভেজে নিয়েছি, এর থেকে বেশি আর ভাজবো না। এবার আমি ধোকাগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। আর দেখে তোমরা বুঝতেই পারছো ধোকাগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে। এরপর সমস্ত ধোকাগুলো এক এক করে তেল থেকে ছেঁকে তুলে নিয়ে ঠিক একই রকম ভাবে বাকি ধোকাগুলোকেও ভেজে নিতে হবে, এপিট ওপিট একটু লাল করে। আমার সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেছে, আর আমি একই রকম ভাবে এগুলোকে তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে। তারপর কড়াইতে যেটুকু তেল ছিল আমি এই তেলটা দিয়ে রান্না করব। তোমাদের তেলের পরিমাণ যদি কম লাগে তোমরা আরো তেল অ্যাড করতে পারো। আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ডুবো করে কেটে রাখা আলু, আর তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতে যখন আলুগুলোর গায়ে একটা হালকা লালচে রং ধরা শুরু করবে, এবার আলুগুলোকে আমি কড়া থেকে তুলে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। তারপর আমি কড়ার মধ্যে আরো বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচের মতো গোটা জিরে, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ নাড়লেই দেখবে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা টমেটো। আর টমেটোগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তারপর খুব ভালো করে টমেটোর সাথে নুনটা আর ফোড়নটা মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নেব, ততক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। কিছুক্ষণ নাড়তে নাড়তে যখন টমেটোগুলো নরম হয়ে আসবে আর গায়ের রংটাও যখন চেঞ্জ হয়ে যাবে, এবার এখানে বাকি মশলাগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, ঝালের পরিমাণ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটুখানি চিনি। এবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নেব, যতক্ষণ না আদা থেকে বা বাকি মশলাগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো মশলাটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। তাই আমি এখানে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, যাতে না মশলাটা তলায় লেগে গিয়ে পুড়ে যায়। জলটা দিয়ে ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু কষিয়ে নেব। আর দেখো, মশলাটা কিন্তু এখানে পুরোপুরি ভাবে কষানো হয়ে গেছে, আর টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে মিশে গেছে। এবার এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু। আলুর সাথে সমস্ত মশলাটা ভালো করে একটু মিশিয়ে নিয়ে আরো 1 মিনিটের মতো একটু আলুর সাথে মশলাটা কষিয়ে নেব, যাতে আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তারপর দেখো, আমি আলুর সাথেও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইভাবে যদি ধাপে ধাপে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে পারো, তাহলে কিন্তু মশলা থেকে কোনো কাঁচা গন্ধও বেরোবে না, আর রান্নার স্বাদও কিন্তু খুব ভালো হয়। তারপর আমি এখানে দিয়ে দেবো জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি। জলটা কিন্তু পরিমাণে একটু বেশি করে দিতে হবে, কারণ ধোকা কিন্তু প্রচুর পরিমাণে জল টেনে নেয়। তাই জলটা কিন্তু প্রথমে একটু বেশি করেই দিও। জলটা দিয়ে সমস্ত মশলা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য একটু রেখে দেবো, যাতে আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়।
ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পর। তারপর দেখো এখানে জলের পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই কমে গেছে। এবার আমরা একটু আলুটা চেক করে নেব। দেখো আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তারপরে এবার আমরা এখানে নুনটাকেও একটু চেক করে নিতে হবে। যদি তোমাদের রান্নায় নুনের পরিমাণ কম লাগে তাহলে এখানে নুনটা দিয়ে ভালো করে ঝোলের সাথে একটু মিশিয়ে নিও। আমার রান্না তো নুন একটু কম লাগছিল, তাই আমি এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম। আর তারপর ঝোলের সাথে নুনটা ভালো করে একটু মিশিয়ে নিলাম। আর তারপর সবশেষে এবার এখানে দিয়ে দেবো ভেজে রাখা ধোকাগুলো। একটা একটা করে সমস্ত ধোকা এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো। সমস্ত ধোকাগুলো ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার খুন্তি দিয়ে খুব হালকা হাতে ধোকাগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেবো। আর সবশেষে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। আর তারপর খুবই হালকা ভাবে ঝোলের সাথে ঘিটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে কিন্তু বেশি জোর দিয়ে নাড়বে না, তাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যেতে পারে। এইভাবে সমস্ত ঘিটা ভালো করে ঝোলের সাথে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে আরো 1 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। ঘি দিয়ে ঝোলটাকে আমি 1 মিনিটের মতো ফুটিয়ে নিই। আমি কিন্তু ঢাকনাটা তখন আর খুলিনি। আমি গ্যাসটাকে অফ করে দিয়ে 10 মিনিটের জন্য ঠিক এই রকম ভাবে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়েছিলাম। আর এখন আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। আর এই হচ্ছে আমার আজকের রান্নার ফাইনাল লুক। আমাদের আজকের ধোকার ডালনা কিন্তু একেবারে পরিবেশনের জন্য তৈরি, যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাহলে চলো বন্ধুরা, আমি আজকের এই রেসিপি তোমাদেরকে পরিবেশন করে দেখাই। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আমার আজকের রেসিপি ছিল ধোকার ডালনা। যে ধোকাগুলো কিন্তু আমি বাড়িতেই খুবই সহজে বানিয়ে ফেলেছি। তোমরা কিন্তু এইভাবে বাড়িতে খুব সহজে ধোকাগুলো বানিয়ে ফেলতে পারবে। আর এই ধোকার ডালনা খেতে কিন্তু গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। এছাড়াও তোমরা দেখতেই পেলে এই রান্না কিন্তু আমি একেবারে নিরামিষভাবে বানিয়েছি। তাই তোমরা কোনো নিরামিষের দিনে বা পুজোর দিনে কিন্তু এই রেসিপি তোমরা মেনুতে রাখতে পারো। তাহলে বন্ধুরা, আমার এই আজকের রান্না তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। টাটা।